চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় আসছে আরো 21 জেলা। কুমিল্লায় অংশ নেবেন পথসভায়। জলদস্যু প্রতিরোধে সমুদ্রে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল, ড্রোনেও নজরদারি। 5 মাস ধরে নেই কোনো অভিযোগ। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ছে চট্টগ্রাম বন্দরের। কক্সবাজারে নির্মাণ হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। একই ছাদের নিচে মিলবে মাছ খালাস, সংরক্ষণ ও বাজারজাতের সুবিধা। জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন সম্ভাবনার আশা। দর্শক নেই, ব্যবসাও নেই, হারিয়ে যাচ্ছে একের পর এক সিনেমা হল। রাজধানীতে কোনো রকমে টিকে আছে অল্প কয়েকটি। ঈদের সময় ছাড়া বন্ধ থাকছে প্রদর্শনী। এবং মার্কিন অর্থনীতিতে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি আদানির। ভারতীয় ধনকুবেরের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় আসছে আরও 21 জেলা। কুমিল্লায় অংশ নেবেন পথসভায়। এই মুহূর্তে কুমিল্লায় আছেন সহকর্মী ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, আজকের এই জনসভা প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই কুমিল্লায় সীমানে এসে পৌঁছেছেন। উনি দাউদকান্দি কিছুক্ষণ আগেই পার হয়েছেন। বগুড়ায় আসতে হয়তো আরো ঘন্টাখানিক সময় লাগবে। তবে ইতিমধ্যে যে নির্ধারিত পথসভাটি এই কুমিল্লার বরুড়ার এই লক্ষ্মীপুর বাজারের সেখানে ইতিমধ্যে যে মাঠটিতে পথসভাটি হচ্ছে সেটি ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন। তাদের উপস্থিতিতে ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে। তারা সবাই অপেক্ষা আছেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কি ধরনের বক্তব্য রাখেন তাকে এক নজর দেখবার জন্য অনেকে এসেছেন। বিশেষ করে আমরা সামনের সাইডে দেখতে পাচ্ছি যে নারীরা এখানে আছেন। এরপর এই পথসভাটি করে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আরো কয়েকটি উন্নয়ন কর্মসূচিতে উনি উদ্বোধন করবেন। 2টি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর ফ্যামিলি কার্ড বিতরণ সেখানে উদ্বোধন করবেন। একসাথে একযোগে আজকে 21টি জেলায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। ইতিমধ্যে 40,000-এর মতো মানুষকে এটার আওতা আনা হয়েছে এবং চলতি অর্থ বছর আগামী 1.5 মাস পর্যন্ত এই অর্থ বছরের সময় আছে। 1.5 মাস পর্যন্ত সরকারের যে লক্ষ্যমাত্রা আরো 40,000 মানুষকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তো সবাই অপেক্ষা আছেন কুমিল্লার বরুড়ার মানুষ, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। বিরোধী আন্দোলনের কুমিল্লা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরুল আহসান। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। চট্টগ্রামের জলসীমায় কমেছে দস্যুতা ও চুরি। গেল 5.5 মাসে কোনো অভিযোগ না থাকায় বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ইমেজ ফিরেছে। কমেছে জাহাজ ভাড়াও। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্ণফুলীর মোহনা হয়ে চট্টগ্রাম বন্দরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কারেজ দাবিয়ে বেড়াচ্ছে নেভি ও কোস্টগার্ডের মেটাল শার্ক টহলের সুফল মিলছে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্যবাহী দেশি বিদেশি জাহাজ চলাচলে। 2024 সালে 13টি এবং সবশেষ 2025 সালে 4টি চুরি ও দস্যুতার ঘটনা রেকর্ড করা হয়। তবে এই প্রান্তিকে চট্টগ্রাম বন্দরের 62 নটিক্যাল মাইল পুরো এলাকা দস্যুতা মুক্ত ঘোষণা করেছে এশিয়ার সমুদ্রপথে দস্যুতা প্রতিরোধে সিঙ্গাপুর ভিত্তিক সংস্থা রিক্যাপ। কোস্টগার্ড বলছে গত 1.5 বছরে 1320টি অভিযানে 47টি মার্চেন্ট শিপিংয়ে দস্যুতার প্রতিরোধ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড এবং নেভি বহির্নোঙর এলাকাটা অত্যন্ত ভালোভাবে তারা নজরদারিতে রাখেন। কখন কোন জাহাজটা আসলে তার দিকে আমাদের যে দুষ্কৃতিকারীর বোটগুলো যেতে পারে, তো আমরা সেগুলোর তথ্য সংগ্রহ করি। বন্দর এবং বহির্নোঙরে দস্যুতা মানে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে ইমেজ সংকট আর ঝুঁকি বিবেচনায় বেড়ে যায় জাহাজ ভাড়া। আমাদের নেভি কোস্টগার্ড তারা রেগুলারলি খুব স্ট্রিক্ট মনিটরিংয়ে রেখেছে যাতে এই অবস্থাটা মেনটেন রাখা যায়। দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে কোনো ডাকাতি কিংবা দুষ্কৃতার ঘটনা রেকর্ড করেনি রিক্যাপ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
কক্সবাজারে নির্মাণ করা হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। এক ছাদের নিচে মিলবে মাছ খালাস, সংরক্ষণ, প্যাকেজিং ও বাজারজাতকরণের আধুনিক সব সুবিধা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সংকট কাটাতে কক্সবাজারে নির্মাণ করা হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। বর্তমানে চলছে ব্যাপক নির্মাণযজ্ঞ। প্রকল্পের কাজ শেষ হলে মাছ খালাসের সক্ষমতা বাড়বে অন্তত $50। প্রকল্পে থাকছে 3 তলা আধুনিক ফিশ ল্যান্ডিং সেন্টার ভবন, মাছ হ্যান্ডেলিং এলাকা, ট্রাক টার্মিনাল, ব্যবসায়ীদের অফিস, কনফারেন্স রুম, বিশ্রামাগার ও দুর্যোগকালীন মজুদ সংরক্ষণ সুবিধা। ফ্রিজিং প্ল্যান্ট এবং ফ্রিজিং স্টোর হচ্ছে, এতে আমরা মাছের যে বাজার হারাবার সে বইটা আমাদের চলে যাবে আর কি। মূলত এই বিল্ডিংয়ের যে কাজগুলো এগুলো এখন চলছে, আর এখানে আমার দিনে ডেইলি 1 থেকে 150 জন লোক আমার এখানে কাজ করতেছে। প্রকল্পটি ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন জেলে, ট্রলার মালিক, শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীরা। যখন এগুলা সম্পূর্ণ কাজ হবে, এখানে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, বড় ব্যবসায়ী আছে, সবার এই কাজ, এটা সবার উপকারে আসবে। কক্সবাজারের নতুন মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 232 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ সময়ের বাণিজ্য। ব্রাহ্মণবাড়িয়ায় জমজমাট পশুর হাট। হাটে বড় গরুর থেকে মাঝারি ও ছোট পশুর চাহিদা বেশি। এখন পর্যন্ত দাম নাগালের মধ্যেই আছে বলে জানান ক্রেতারা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া বাজারগুলোতে কোরবানির পশুর জমজমাট বেচাকেনা। ক্রেতাদের আকৃষ্ট করতে দেশি শাহিওয়াল, কঙ্কড়াস ফাইটার, নেপালি গির, ওয়েস্টার্ন ফ্রিজিয়ান, উরবারি ষাঁড় ও মহিষ সহ বিভিন্ন জাতের গবাদি পশু রয়েছে। প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে মোটা তাজা করছেন খামারিরা। হাটের পাশাপাশি খামারেও বেচাকেনা করছেন তারা। গরুর দাম বেশি, গুহাদ্যের দাম বেশি, সেই অনুযায়ী এরপরে দেশের বা পুরা বিশ্বের যে পরিস্থিতি ওই দিকে লক্ষ্য করে আমরা খুব বেশি কালেকশন করি নাই। আমাদের ফার্মে প্রায় 40 থেকে 50% গরু অলরেডি বুকিং হয়ে গেছে। এদিকে দাম বৃদ্ধির আশঙ্কায় অনেকে আগে ভাগেই দেখে শুনে পশু পছন্দ করে রাখছেন। গরুর দাম মোটামুটি এখনো নিয়ন্ত্রণে আছে। এক বস্তা বসির দাম 2200 টাকা, এক বস্তা ফিটের দাম 1500 টাকা। জেলার চাহিদা অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত কোরবানির পশুর কিছুটা ঘাটতি রয়েছে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস। ঘাস চাষে যেন উদ্বুদ্ধ হয় এবং তারা যেন আরো ব্যাপক আকারে করে, এই ব্যাপারেও একটা প্রকল্প চালু আছে এখানে। এবছর জেলায় অন্তত 15,000 খামারি কোরবানি পশু মোটা তাজা করছেন। 1,69,000 পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত আছে 1,33,000 কোরবানির পশু। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এ সময়ের বাণিজ্য। দেশে ভরিতে 4,374 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,38,121 টাকা। শনিবার সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে 21 ক্যারেটের প্রতি ভরি 2,27,331 টাকা, 18 ক্যারেট 1,94,847 টাকা ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,58,689 টাকা নির্ধারণ করেছে বাজুস। মাল্টিপ্লেক্স সংস্কৃতি আর অনলাইন প্ল্যাটফর্মের দাপটে হারিয়ে যাচ্ছে একক পর্দার ঐতিহ্যবাহী সিনেমা হল। ঈদ কিংবা বড় কোনো সিনেমা মুক্তি পেলেই এখনও জেগে ওঠে রূপালী পর্দার সেই পুরনো আবেগ। শেখ রাসেলের ক্যামেরায় আইরিন আয়াতের রিপোর্টে বিস্তারিত। পূর্ব পাকিস্তানে প্রশাসন চলছে এই হলে ট্যাক্স দিয়া, লোকই নাই, লোক না আইলে হল চলবে কি করে? সিনেমা হলের দরজায় ঝুলে থাকা তালা যেন নিভে যাওয়া এক স্বপ্নের প্রতীক। ভেতরের থমথমে নীরবতা, ধুলোমাখা জরাজীর্ণ আসন আর নিস্তব্ধ টিকিট কাউন্টারে ফুটে উঠেছে ধুঁকে ধুঁকে বেঁচে থাকা এক শিল্পের বিষণ্ণ প্রতিচ্ছবি। রাজধানীর পুরনো সিনেমা হলগুলোর মধ্যে অন্যতম আজাদ সিনেমা হল। ভাঙা সেটের সারি, পুরনো দেয়ালের খসে পড়া রং, ছাদ চুয়ে পড়া পানির দাগ আর ফাঁকা হল রুম জুড়ে জমে থাকা নিস্তব্ধতা জানান দেয় এর করুণ বাস্তবতার কথা। শাকিব খানের ছবি চাললে 2-4টা মানুষ হয়, তারপরে অন্য সব হিরো দিয়া লোকই হয় না। এদিকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে অভিসার সিনেমা হলের সব কার্যক্রম। দেয়াল জুড়ে নেই নতুন সিনেমার পোস্টার, নেই উৎসবের সেই চেনা কোলাহল। রাজধানীর আরেক ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের অবস্থাও খুব একটা আলাদা নয়। বর্তমানে বন্ধ রাখা হয়েছে সিনেমা প্রদর্শনী।
বছরের বেশিরভাগ সময় দর্শক শূন্য থাকলেও ঈদ এলেই হঠাৎ বদলে যায় দৃশ্যপট। দুই একটি আলোচিত সিনেমাকে ঘিরে বাড়ে দর্শকের ভিড়, কোলাহল আর সাময়িক প্রাণচাঞ্চল্যে জেগে ওঠে জরাজীর্ণ হলগুলো। ঢাকার এই পুরনো সিনেমা হলগুলো ধরে রেখেছে এক এক প্রজন্মের স্মৃতি। এখন প্রশ্ন উঠছে, তবে কি এই সিনেমা হলগুলোতে ঈদ ছাড়া সিনেমা প্রদর্শনীর সংস্কৃতিতে ধীরে ধীরে পর্দা নামাচ্ছে? আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা। এ সময়ের বাণিজ্য। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে আনা ফৌজদারি মামলা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন অর্থনীতিতে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন আদানি। তার আইনজীবীর দাবি, মামলা চলতে থাকলে আদানির পক্ষে ওই $10 বিলিয়ন বিনিয়োগ বাস্তবায়ন করা সম্ভব হবে না। 2024 সালের নভেম্বর মাসে ব্রুকলিনের ফেডারেল প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের অনুমোদন পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় $26 কোটি 50 লাখ ঘুষ দিতে সম্মত হয়েছিলেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় আসছে আরও 21 জেলা। কুমিল্লায় অংশ নেবেন পথসভায়। জলদস্যু প্রতিরোধে সমুদ্রে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল, ড্রোনেও নজরদারি। 5 মাস ধরে নেই কোনো অভিযোগ। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ছে চট্টগ্রাম বন্দরের। এবং কক্সবাজারে নির্মাণ হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। একই ছাদের নিচে মিলবে মাছ খালাস, সংরক্ষণ ও বাজারজাতের সুবিধা। জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন সম্ভাবনার আশা।